হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা এখন কথা বলবো সুড়ঙ্গ 2 এর গল্পটা নিয়ে। সুড়ঙ্গ 2 এর গল্পটা আলটিমেটলি কেমন হতে চলেছে তার একটা ধারণা, একটা প্রেডিকশন রাখবো, বলতে পারো একটা ফ্যান ফিক্শন। আগে তোমরা হয়তো এটা জানো যে আমরা সুড়ঙ্গের সিকুয়েল পেতে চলেছি, রায়হান রাফি এবং এবং আফরান নিশোর নেক্সট প্রজেক্ট, যেটা খুব সম্ভবত আমরা 2026 ঈদ উল ফিতরেই পাবো, এমন একটা আর কি রিমার্স চলছে, এমন একটা আপডেট রয়েছে। আলটিমেটলি দেখা যায় যে সেই ছবিটা কবে আসে। তবে সুড়ঙ্গ 2 নিয়ে কিন্তু সকলেই এক্সাইটেড। এমনিতেও তাণ্ডবের মধ্যে সুড়ঙ্গের যে ক্যামিও ছিল আর কি, আমাদের মাসুদের যে ক্যামিওটা ছিল, তার মাধ্যমে তো আলাদাই ক্রেজ, আলাদাই কিন্তু উন্মাদনা সৃষ্টি করেছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো ওই জাস্ট একটা ক্যামিও, মাসুদের ক্যামিওটা। তো সেখান থেকে সুড়ঙ্গ 2 নিয়ে কিন্তু আরো হাইপটা উঠেছে, আরো কিন্তু বাজ বা ক্রেজটা উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। বাট এই সুড়ঙ্গ 2 এর গল্পটা কেমন হতে চলেছে সেটা সব থেকে বড় কথা। তোমাদেরকে এটা বলবো যে সুড়ঙ্গ যারা এখনো দেখোনি, মানে সুড়ঙ্গর পার্ট 1 যেটা 2023 এসেছিল খুব সম্ভবত, তো ওই ছবিটা যারা দেখোনি তোমাদেরকে বলবো যে ওই ছবিটা আগে দেখো। মানে অ্যাকচুয়ালি ওটা মাস্ট ওয়াচ একটা ছবি। মানে ওই ছবির যেরকম গল্প ছিল, আর রায়হান রাফির যেরকম মেকিং ছিল, বা আফরান নিশোর যেরকম পারফরমেন্স ছিল, এই কটা বিষয়ের জন্য ওই ছবিটা আপনাদেরকে দেখতেই হবে। মানে একটা মাস্ট ওয়াচ ছবি বলতে পারো। কিন্তু বিশেষ করে যেটা আপনারা দেখবেন মেনলি, সেটা হচ্ছে এন্ডিংটা হচ্ছে মেন। তাহলে আপনারা নেক্সট পার্টের গল্পটা ধারণা করতে পারেন। সুড়ঙ্গের যে গল্পটা ছিল মেনলি, আমি এখানে ছোট করে বলছি আপনাদেরকে, সে আফরান নিশোর যে ক্যারেক্টারটা ছিল মাসুদ, সে একটা ব্যাংক ডাকাতি করেছিল এবং সেখান থেকে সে হিউজ পরিমাণ টাকা লুট করতে পেরেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে সে টাকাটা ভোগ করতে পারেনি। কিন্তু তার যে গার্লফ্রেন্ড তমা মির্জা, যে রোলটা প্লে করছে ময়না, সে তাকে বিট্রে করেছিল, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল শুধুমাত্র টাকার জন্য, টাকার লোভী সে। তো সেই সব কটা টাকা, মানে যেসব টাকা সে ব্যাংক ডাকাতি করে লুট করেছিল, সেই টাকা সমেত তাকে কিন্তু একটা ঘরে বন্দি করে জ্বালিয়ে দিয়েছিল। সেটা আমরা এন্ডিং এ দেখতে পাই। তো সেখান থেকে সুড়ঙ্গ 2 এর গল্পটা সম্বন্ধে একটা প্রেডিকশন রাখা যায়, প্রেডিকশন করা যায়, একটা ধারণা রাখা যায়। বাট আমার যেটা মনে হয় যে গল্পটা যেভাবে এগোবে, সুড়ঙ্গে আমরা দেখেছিলাম যে মাসুদ তার যে টাকা, মানে তার অধিকাংশ টাকা এবং ময়নাকে একসাথে নিয়ে সে ঘরটাতে আগুন লাগিয়ে দেয়। বাট সেখানে কিন্তু সে পুরো টাকা, মানে আগুন লাগায়নি, তার কাছে কিছু টাকা রেখে দিয়েছিল, মানে বেশিরভাগ টাকা কিন্তু তার কাছে ছিল, যার জন্য সে একজন বড় গ্যাংস্টারে রূপান্তরিত হচ্ছে, যেটা আমরা তাণ্ডবের ক্যামিওতে দেখতে পেলাম। যে একজন বড় গ্যাংস্টার, তার আন্ডারে প্রচুর লোক রয়েছে, যেটা আমরা দেখলাম আর কি। যখন সে আর কি স্টেজটাই উঠলো, আমরা দেখলাম সামনে তার প্রচুর গ্যাং রয়েছে। তো সে একটা গ্যাংস্টার হয়ে উঠছে সেই টাকার জোরেই আর কি। তো সে কিভাবে গ্যাংস্টার হয়ে উঠছে আর কি, এবং কিভাবে সেই টাকাগুলো সে রেকটিফাই করতে পেরেছে আর কি, যে আগুন লাগানো টাকাগুলো, বা তার কাছে কিরকম ভাবে টাকাগুলো ছিল প্রস্তুত, তো সে কিভাবে রেকটিফাই করতে পেরেছে, কিভাবে সে একজন বড় গ্যাংস্টার রূপে পরিণত হতে পেরেছে, সেই গল্পটা কিন্তু আমরা মেনলি সুড়ঙ্গ পেয়ে পাবো। এছাড়া আরো কিছু বিষয় যেগুলোকে মেনলি হাইলাইট করা হয়েছে আর কি তাণ্ডবের মধ্যে, মাসুদের যে ক্যামিওটা ছিল। সুড়ঙ্গের মধ্যে মাসুদের চরিত্রটা যেমন ছিল, আপনারা যদি এন্ডিং এ দেখেন, সেখানে যখন সে তার ময়নাকে আর কি পুড়িয়ে মারছে টাকা সমেত, তো সেখানে তার একটা ডায়লগ ছিল যে আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই। তো সেই ডায়লগটাকে কিন্তু আমরা বারবার বলতে শুনছি আর কি তাণ্ডবের মধ্যে। সো এটা গেল, এটাকে মেনলি হাইলাইট করা হয়েছে আর কি এই সিনটার মধ্যে তাণ্ডবে। তারপর নেক্সট সিন ছিল যে ময়নাকে সে ভালোবাসে, হাতে তার যে ট্যাটুটা, সেটাকেও হাইলাইট করা হয়েছে। নেক্সট চরিত্রটা মাসুদের কেমন হবে, মানে মাসুদকে আমরা নেক্সট পার্ট 2 এ কিভাবে পাবো, তার একটা কিন্তু মানে একটা ক্লিয়ার ধারণা করা যায়। সেখানে কিন্তু একটা ব্রুটালিটি থাকবে, একটা ভায়োলেন্ট থাকবে। তাণ্ডবের ক্যামিওটার মধ্যেই আমরা দেখলাম যেখানে মাসুদ একজনকে মারলো, খুন করলো, মানে কামড়ে, গলায় কামড় দিয়ে। তো বুঝতে পারছেন যে কত ব্রুটাল, মানে কতটা ব্রুটাল ক্যারেক্টার হতে চলেছে আর কি মাসুদ আফটার সুড়ঙ্গ। সুড়ঙ্গেতে অতটা ব্রুটাল ছিল না, কিন্তু সুড়ঙ্গের পরে যখন সে একটা বড় গ্যাংস্টার হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু আরো ব্রুটাল, আরো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট পার্টে আমাদের জন্য যেটা এক্সাইটিং মুভমেন্ট হবে বা একটা ক্রেজি মুভমেন্ট হবে, সেটা হচ্ছে যে মিখাইল ভার্সেস মাসুদ। এই ফেস অফটা যদি আমরা নেক্সট পার্টে দেখতে পাই, সুড়ঙ্গের পার্ট 2 তে যদি দেখতে পাই, তো সেটা শিওর শট বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দেবে, বাংলাদেশের বক্স অফিসে জাস্ট আগুন লাগাবে আর। সো দেখা যায় যে সেটা কি হয়, মানে এটাকে কিভাবে প্ল্যান করে আমাদের রায়হান রাফি। বাট এখনো পর্যন্ত এটা বলাই বাহুল্য যে আমরা কিন্তু ফুললি স্যাটিসফাইড তার কাজ দেখে, তার ইউনিভার্সের কাজ দেখে। সুড়ঙ্গ থেকেই কিন্তু তার যাত্রা শুরু হয়েছে আর কি এই ইউনিভার্সে। সেখানে তাণ্ডবকেও তিনি ইনক্লুড করেছেন, আগামী আরো সিনেমা আমরা পেতে চলেছে, সুড়ঙ্গ 2 পেতে চলেছে। সেখান থেকে এটাও কিন্তু বলা যায় যে রফির যে ইউনিভার্স, সিনেমাটিক ইউনিভার্স, সেই ইউনিভার্সের কিন্তু ওজি আমাদের আফরান নিশো। তো যাই হোক, তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। সুড়ঙ্গ 2 সম্বন্ধে তোমাদের মতামত এবং গল্প সম্বন্ধে কি ধারণা রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড করো। থ্যাংক ইউ।